নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ডিফেন্স সেক্টরে আত্মনির্ভর ভারতের পথে এক বিশাল ঐতিহাসিক পরিবর্তন ঘটে গেছে। ভারতের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভারত ফৌজ প্রকাশ করেছে সম্পূর্ণ দেশে তৈরি ফিউচার ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকেলের প্রোটোটাইপ। ভারত ফৌজের চেয়ারম্যান বাবা কল্যাণী প্রতিরক্ষা বিষয়ক সম্মেলনে ঘোষণা করেছেন যে ভারতের প্রতিরক্ষা বাহিনী আর পুরনো বা দ্বিতীয় সারির কোনো বিদেশি কোনো সামরিক সরঞ্জামের উপর নির্ভর করবে না। টাটা অ্যাডভান্স সিস্টেমের সাথে যৌথ উদ্যোগে এবং প্রতিরক্ষা মন্ত্রকের মডেলের অধীনে তৈরি এই যুদ্ধযানটির দুটি আলাদা ভেরিয়েন্ট আনা হয়েছে। একটি ট্র্যাকড বা চেইন চালিত এবং অন্যটি হুইল্ড বা চাকা চালিত। এই নতুন এফআইসিবি ভারতের পদাতিক বাহিনীকে শুধু সুরক্ষিতই করবে না, বরং যে কোনো যুদ্ধক্ষেত্রে শত্রুকে ছাড়খাড় করে দেওয়ারও ক্ষমতা রাখে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো গাড়ির বডি থেকে শুরু করে ইঞ্জিন, গিয়ারবক্স এবং অটোমোটিভ সাবসিস্টেম সবই ভারতে ডিজাইন ও তৈরি করা হয়েছে। এছাড়াও হিমালয়ের কঠিন বরফাবৃত পাহাড়, দুর্গম কাদা ও চরম উচ্চতার ভূখণ্ডে চলাচলের উপযোগী, আর রাজস্থানের মরুভূমি, সমতল ভূমি এবং দ্রুত সামরিক যাতায়াতের জন্য অত্যন্ত কার্যকরী। আর মানবহীন ডিজিটাল টারেট যা দূর থেকেও নিয়ন্ত্রণ করা যায়। এছাড়াও দূরবর্তী শত্রুর ট্যাঙ্ক বা সাজোয়া যান ধ্বংস করতে সক্ষম অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলও সংযুক্ত থাকবে। হাইড্রোজেট প্রপালশনের মাধ্যমে এটি নদী বা জলাশয় সহজেই অতিক্রম করতে পারে। আর ভারতের সীমান্তে ভিন্ন ভিন্ন ভৌগোলিক চ্যালেঞ্জ রয়েছে। একদিকে লাদাখ ও অরুণাচলের কঠিন পাহাড়, অন্যদিকে রাজস্থানের উত্তপ্ত মরুভূমি। এতদিন ধরে ভারতীয় সেনাবাহিনী রাশিয়ার পুরনো BMP-2 সাজোয়া গাড়ি ব্যবহার করে আসছিল, যেগুলোর আধুনিক যুগে কিছু সীমাবদ্ধতাও দেখা যাচ্ছে। কিন্তু নতুন দেশীয় এই এফআইসিবি সেনাবাহিনীর এই ঘাটতি পূরণ করে ভারতীয় বাহিনীকে শতভাগ প্রস্তুত রাখবে। আর আগে রাশিয়া বা আমেরিকার থেকে সমরাস্ত্র কিনতে ভারতকে বিপুল বৈদেশিক মুদ্রা খরচ করতে হতো। এখন এই পুরো অর্থ ভারতের অভ্যন্তরেই সঞ্চালিত হবে এবং আভ্যন্তরীণ শিল্পক্ষেত্রেও বেশ লাভবান হবে। এছাড়াও হাজার হাজার উচ্চ প্রযুক্তির কর্মসংস্থানও তৈরি হবে। আর ভারত এখন কেবল অস্ত্র আমদানিকারক নয়, বরং বৈশ্বিক বাজারে সামরিক সরঞ্জাম রপ্তানিকারক হতে চলেছে। এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে অনেক বন্ধুত্বপূর্ণ দেশ যারা কম খরচে আধুনিক সাজোয়া গাড়ি খুঁজছে, তারা ভারতের তৈরি এই এফআইসিবি কিনতে আগ্রহী হবে। আর চীনা সেনাবাহিনী তিব্বত ও লাদাখ সীমান্তে টাইপ 15 হালকা ট্যাঙ্ক ও সাজোয়া গাড়ি মোতায়েন করে রেখেছে। এতদিন ভারতের পাহাড়ে ভারী সাজোয়া যান নিয়ে সমস্যায় পড়তে হতো। ভারত ফৌজের এই হালকা ও শক্তিশালী এফআইসিবি ভারতীয় বাহিনীকে উচ্চতর যুদ্ধে অতিরিক্ত সুবিধা এনে দেবে। আর পাকিস্তানের অর্ধেকেরও বেশি সাজোয়া যান বেশ পুরনো। ভারত যদি হাজার হাজার সংখ্যায় নিজস্ব কারখানায় দ্রুত গতিতে এই এফআইসিবি উৎপাদন করে সীমান্তে মোতায়েন করে, তবে পাকিস্তানের সঙ্গে ভারতের মেকানাইজ পদাতিক বাহিনীর ক্ষমতার পার্থক্য বহুগুণ বেড়ে যাবে। আর যে কোনো সংকটে কোনো বিদেশি রাষ্ট্র যদি ভারতের স্পেয়ার পার্টস বা যন্ত্রাংশের যোগান বন্ধ করে দেয়, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় কিছু সামরিক যন্ত্রাংশ নিয়ে সমস্যা তৈরি হয়েছিল, তাহলেও ভারতের সামরিক উৎপাদনে কোনো ব্যাঘাত ঘটবে না। এতে শত্রুপক্ষ আর ভারতকে রসদ সরবরাহের দিক থেকে ফাঁদে ফেলতে পারবে না। এবং অনেক সময় দেখা যায় পশ্চিমা দেশগুলো তাদের তৈরি সামরিক যান ভারতে বিক্রি করতে চায় এবং নিজেদের প্রযুক্তিগত শর্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। ভারত সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে এটি তৈরি করে পরিষ্কার বার্তা দিয়েছে যে কৌশলগত স্বায়ত্তশাসন রক্ষায় ভারতের নিজস্ব ডিফেন্স প্রাইভেট সেক্টর এখন বিশ্বমানের। আর প্রতিরক্ষা ক্ষেত্রে বেসরকারি সংস্থাকে যুক্ত করে এই ডিসিপিপি মডেলের সাফল্য লাভ বৈশ্বিক পরিমণ্ডলে ভারতের মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে বিশাল আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এনে দেবে। রাশিয়া, ফ্রান্স বা আমেরিকার মতন চিরাচরিত অস্ত্র বিক্রেতা দেশগুলোর ভারতীয় প্রতিরক্ষা বাজারের উপর একচেটিয়া প্রভাব অনেকটাই কমে যাবে। আর ভারত ফৌজের চেয়ারম্যান বাবা কল্যাণীর এই ঘোষণা ভারতের প্রতিরক্ষা ইতিহাসে একটি মাইল ফলক। ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত এই এফআইসিবি শুধু সামরিক দিক থেকে দেশকে আত্মনির্ভর করে তুলবে না, বরং ভারত মহাসাগরীয় অঞ্চল এবং বিশ্বভূ রাজনীতিতে ভারতের অবস্থানকে আরো শক্তিশালী করে তুলবে। সীমান্ত সুরক্ষায় চীন ও পাকিস্তানের চক্রান্ত নস্যাৎ করার ক্ষেত্রে এই অত্যাধুনিক প্রযুক্তি ভারতের অন্যতম বড় শক্তি হয়ে উঠবে। এই বিষয়ে আপনাদের কি মতামত তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন।
করবেন এবং এই ধরনের সামরিক বিশ্লেষণের আরো ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।